ডিয়ার ভিউয়ার্স, প্রস্তুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মিঠুন বিশ্বাস, তোমাদের মিঠুন দা, সকলকেই আন্তরিকভাবে স্বাগত জানিয়ে সাধারণ জ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টপিকে রয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে প্রচলিত উপনাম। আমি কয়েকটা নিয়ে এসেছি, আমরা দেখে নিই তাহলে। চলো, নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? নরওয়েকে। কাকে বলা হয়? নরওয়ে। নরওয়ের জায়গাটার নাম কি? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরটাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। তারপরে চলে আসব সহস্র হ্রদের দেশ। সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। তাহলে আমরা লিখি ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে বলা হয় সহস্র হ্রদের দেশ। তারপরে আমরা কি পাবো? আমরা পাবো সাদা হাতির দেশ। সাদা হাতির দেশ কাকে বলা হয়? সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। তারপরে পাবো বায়ুকলের দেশ। বায়ুকলের দেশ কাকে বলা হচ্ছে না? বায়ুকলের দেশ বলা হয় নেদারল্যান্ডসকে। বায়ুকলের দেশ বলা হয় নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসকে বলা হয় বায়ুকলের দেশ। তারপরে পেয়ে যাব সোনালী আঁশের দেশ, মানে মাছের আঁশটাকে বোঝানো হচ্ছে এখানে। সেটা হবে হচ্ছে বাংলাদেশ, ইলিশ মাছ। তাহলে আমরা কি পেলাম? সোনালী আঁশের দেশ বাংলাদেশ। তারপরে উদীয়মান সূর্যের দেশ। উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, যেহেতু পূর্ব দিকে অবস্থিত জাপানকে, পূর্ব দিকে সূর্য ওঠে তাই। তারপর হচ্ছে বজ্রপাতের দেশ। প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সংঘটিত হয় এই অঞ্চলে, তাই নাম হচ্ছে বজ্রপাতের দেশ। একে বলা হয় ভুটান। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ। তারপরে পেয়ে যাব আমরা কি? কেকের দেশ। কেকের দেশ বলতে কাকে বলা হয়? স্কটল্যান্ডকে। কি পাবো আমরা? স্কটল্যান্ড। কেকের দেশ পেয়েছি স্কটল্যান্ড। তারপরে কি পাবো? চির বসন্তের দেশ। চির বসন্তের দেশ বলা হয় কুইটোকে। কুইটো। চির বসন্তের দেশ বলা হয় কুইটোকে। তারপরে আমরা পেয়ে যাচ্ছি ক্যাঙ্গারুর দেশ। ক্যাঙ্গারু জাতীয় প্রাণী কোন দেশের? অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া হবে। ক্যাঙ্গারুর দেশ কাকে বলা হয়? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। তারপরে পেয়ে যাব কি আমরা? পঞ্চনদের দেশ। এটা ভারতের একটা রাজ্যকে বলা হয় পঞ্চনদের দেশ, সেটা হচ্ছে পাঞ্জাব। পঞ্চনদ, পাঞ্জাব। এই পাঞ্জাব কথার কথার অর্থ হচ্ছে নদী, পঞ্চ তাই এর নাম পাঞ্জাব। তারপরে আমরা শেষে দেখতে পাবো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হবে? এটাকে বলা হবে না আফ্রিকাকে বলা হবে মহাদেশ। আফ্রিকা মহাদেশকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। অন্ধকারাচ্ছন্ন বলা হয় আফ্রিকাকে। আফ্রিকা মহাদেশকে বলা হয়। এভাবেই আমরা পৃথিবীর বিভিন্ন স্থানের প্রচলিত উপনামগুলো কয়েকটা দেখে নিচ্ছি। আমরা আমাদের সঙ্গে থাকো, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হব। তোমাদের কে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা নতুন, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না।